আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর অনুগত্য দাসত্ব করার জন্য। কথাকার আওয়াজ দেন, কথাকার। কেন অনুগত্য দাসত্ব করার জন্য পাঠাইছেন? কারণটা কি? প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, পৃথিবীতে যতগুলো মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো আমরা মানুষ। কে? আওয়াজ দেন, কে? আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা আমি তোমাদেরকে প্রেরণ করলাম দুনিয়ার মধ্যে আমার দাসত্ব অনুগত্য গোলামি করার জন্য। আর আমি আমার দুনিয়াটাকে সাজায়া প্রেরণ করলাম, তোমরা দেখবে আর উপভোগ করবে, ভক্ষণ করবে, খাবে, শুকর গুজার করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, এই পৃথিবীর জমিনে যা কিছু দিয়েছে, যত কিছু দিয়েছে একমাত্র আমাদের জন্য। আমাদেরকে যদি সৃষ্টি না করতেন, পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হতো না। সব কিছু এমনি এমনিতে সৃষ্টি হয় না, আমাদের জন্য সৃষ্টি করেছেন একমাত্র সব কিছু আমাদের জন্য, মানুষের জন্য। তার মানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, যা কিছু আছে সব আমাদের জন্য। আর আমরা সব কিছু দেখি, ভোগ করব, খাবো, শুকরিয়া গুজার করব, আলহামদুলিল্লাহ। আর আল্লাহর যা কিছু খাবো, হালাল ভক্ষণ করব। আমার শরীরে যা কিছু পেটের ভেতরে যাবে, আমার বন্ধুগণ, একটা হবে ময়লা, মল হয়ে বের হয়ে যাবে, আর একটা হবে রক্ত। এই রক্তটা আমাকে আপনাকে খরচ করতে হবে আল্লাহর জমিনে। কোথায়? আওয়াজ দেবেন, কোথায়? আল্লাহর জমিনে। এই হাতটা কারো দেওয়া, এই মাথা কারো দেওয়া, এই শরীরের পা যে আছে, পা দুটো কারো দেওয়া, আমার আপনার শরীরের ভিতরে, পেটের ভেতরে দুটা কিডনি আছে, কারো দেওয়া, আমার আপনার হাড় আছে, হাড়টা কারো দেওয়া, কলিজাটা কারো দেওয়া। সব কিছু একমাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর দিন বোঝার জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন মানার জন্য। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এখন আল্লাহর জমিনে এসেছেন, আল্লাহর কাজ করবেন, আল্লাহর হুকুম মানবেন। আল্লাহর দাসত্ব করেন না, দাসত্ব করেন ইবলিসের, শয়তানের। কার? আওয়াজ দেন। মদ কি? মদ হারাম। গাঁজা কি? বাংলা ইয়াবা, হিরোইন, আরো অনেক কিছু আছে, সব কিছু হারাম। বাংলাদেশে আমি একটা জিনিস দেখলাম, ঢাকায় থাকি অথচ কোনোদিন মদের বার দেখি নাই। দরকার নাই, কি দেখবে কেন? দরকার আছে আমার। কিন্তু আমি গত 17 তারিখে বাংলাদেশে এসেছি, ইন্ডিয়াতে 1 মাস 3 দিন থাকলাম। ব্যাঙ্গালোর থেকে শুরু করে গোয়া, এদিকে আপনার সুন্দরবন পর্যন্ত ছুটাছুটি করছি। তো এই সাইজের বোতল, এইরকম বোতল, এইরকম লম্বা লম্বা বোতল। তো এক ভাইয়ের সাথে খুব সম্পর্ক হলো যে, ভাই চলেন আমাকে একটু দেখান শহরটা। দেখতে গেলাম যে মদের বার, বলছে যে হুজুর এটা মদের বার। তো ভাই একটু দাঁড়াও, আমি তো জীবনে হিন্দি দিয়ে বলতেছি, আমিও হিন্দি বলতেছি, আপনাদের সামনে এগুলা আর বলার দরকার নেই, আপনারা তো বুঝতেছেন আমার কথা, ঠিক কিনা? উনি হিন্দি দিয়ে বললো, আমিও হিন্দি দিয়ে বললাম। তো যে ভাই আমি জীবনে কোনোদিন মদের বার দেখি নাই, আমাকে একটু কাছে নিয়ে যান। দেখলাম সিরিয়াল ধরে কিনতেছি। কি ধরে? সিরিয়াল ধরে। আর একটা জায়গায় গেলাম, বিশাল বড়, এক রাইতে একটা পুকুর হয়েছে। নাম শুনেছেন মনে হয়, মহিপাল নাম শুনেছেন? মহিপাল। সেখানে গেলাম। বাংলাদেশের ফেনীর দিকে যে মহিলা, ওই ফেনী, ওই মহিপাল না, ভারতের মধ্যে একটা মহিলা। সেখানে গেলাম,
যে ওই যে পাতিলের মধ্যে কিছু জিনিস ধরিয়েছে সাদা সাদা, কি রঙের কথা কর না কেন? সাদা। আমি মনে করছি যে এক সময় ছোটবেলা দেখছি গ্রামের হাটে দুধ বেচতো, দুধ বেচতো না, গ্রামের হাটে দুধ বেচতো। আমি তো উত্তরবঙ্গের মানুষ ভাই, আপনারা মনে করেন না যে আমি একদম ঢাকায় স্থায়ী, না, আমি রংপুরের ছেলে। তো খেয়াল করেন, তো আমি ওই ভাইকে বললাম যে ভাই এগুলো কি দুধ? উনি মুখে হাত দিয়ে আসছে, না দুধ না, কি এগুলো? যে এগুলো হলো চুয়ানি। কি কথা কয় না, আরো কি যেন বললো। যাক, আমি একটা অভিজ্ঞতা হলো। আমার বাংলাদেশে আল্লাহি আল্লাহি একটা হাট বাজার দেখেন ওপেন উন্মুক্ত মদ বিক্রি করা করতে পারে কিনা আমাকে দেখান তো দেখি, পারবেন কি পারবেন না? পারবেন? সব গোপন। তখন আমি আলহামদুলিল্লাহ বলছি, আমাকে এমন একটা দেশে জন্ম দিয়েছেন, সে দেশে মদ বিক্রি হলেও সেটা গোপনে হয়, প্রকাশ্যে হয় না। আলহামদুলিল্লাহ বললেন। আমরা ভালো আছি না খারাপ আছি? কথা বলেন, কত পার্সেন্ট ভালো আছে? 100% ভালো আছে। ভেতরে ভেতরে কি হয় হোক, ওটা আমার দেখার বিষয় না, আমরা তো ওটা দেখতে পাই না, নাকি? শোনেন, কিছু মদখোর আছে, হুজুর দেখলে এমনিতে টাইট ফিট, ঠিক এক কথা বল না কেন? কিছু গাঁজাখোর আছে, হুজুর দেখলে ওরা ওই 100 গজ দূরে আসবে না, প্রয়োজনে জমি বাড়ি দিয়ে হেঁটে অন্যদিকে যাবে, কথা বল না কেন? এর নাম হলো বাংলাদেশ। আমি দেখতে পাচ্ছি আমার ডানে একজন চেয়ারম্যান, বামে একজন চেয়ারম্যান, এই চেয়ারম্যানদের নেতৃত্বে এই চিলাহাটির মাটি স্তম্ভ উত্তোলিত হবে, কালেমার পতাকা পথ করে উড়াবে, চিৎকার করবে আল্লাহু আকবার। সেদিন আর বেশি দূরে নয়। আজকে চেয়ারম্যান সাহেব একটা সঙ্গীত দিয়েছেন, 80-র দশকে এই সঙ্গীতটা, এই গজলটা খুব গাইতাম। কি চেয়ারম্যান সাহেব? 90-এর দশকে ছোট ছোট মানুষ আমরা, ঠিক কিনা? এই গজলটার খুব এক সময় বাহার ছিল, এখন তো বিভিন্ন সঙ্গীত বের হয়েছে। আমি প্লিজড হয়েছি চেয়ারম্যান সাহেব একটা ভালো গজল গিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার মুখ থেকে কোরআন হাদিসের ওয়াজ বের করে দিলাম, আমিন। চেহারাটা তো মাদ্রাজি নায়কের মতো, চেহারা হচ্ছেন, চেহারা কিন্তু কম নয়। মনে করছেন যে শরীরটার চামড়াটা একটু শ্যামলা, এই তো বাইরে সেটা ব্যাপার না, তার দাঁত, তার চোখ সবকিছু দেখেন। আপনারা এমনি ভোট দেন নাই, অবশ্যই তার কোনো ভালো সাইট আছে। কিন্তু পুরানা চেয়ারম্যান যেন মনে না করে যে হুজুর বোধহয় আবার বাস দেয় না, বাবা উঠে গেছে। হ্যাঁ, উঠে গেছে। ও উঠে গেছে, আচ্ছা। তার কারণ সারা জীবন তো মানুষের একটা জিনিস থাকে না, কথা বল না কেন?